আপনার ঘরে থাকা ইঁদুর আপনার মৃত্যুর কারণ হতে পারে। আজকে আমরা আলোচনা করব ইঁদুর কিভাবে আপনার শরীরে ভাইরাস দিচ্ছে এবং আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে ভাইরাস আছে এবং এই ভাইরাস থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ইঁদুর মূলত মানুষকে দিয়ে থাকে এক ধরনের ভাইরাস, যে ভাইরাসটার নাম হচ্ছে হান্টার ভাইরাস। যদি আপনার ঘরে থাকা ইঁদুরের প্রস্রাব এবং লালা যদি শুকিয়ে বাতাসের সাথে মিশে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভাইরাসটি হতে পারে। তাছাড়া যদি আপনার বাড়িতে থাকা ইঁদুর যদি আপনাকে কামড় দিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার হান্টার ভাইরাস হতে পারে। তো এই ভাইরাস যদি হয়ে থাকে আপনার, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ভাইরাসটা আপনার হয়েছে? চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সাধারণভাবে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, পেট ব্যথা এসব যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই হান্টার ভাইরাসের আক্রমণে পড়েছেন। তো আপনাকে চিকিৎসা নিতে হবে এবং এই ভাইরাস থেকে আপনাকে মুক্তি পেতে হবে। কিছু ধরনের হান্টার ভাইরাস রয়েছে যেগুলা খুবই মারাত্মক এবং দ্রুত আপনি যদি চিকিৎসা না নেন, সেক্ষেত্রে আপনার মৃত্যুর ঝুঁকি অনেকটাই থাকতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, ফুসফুসে পানি জমা, এই ধরনের কোনো যদি আপনি উপভোগ করেন, এই ধরনের কোনোটা আপনার মধ্যে আছে, তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ভালো চিকিৎসা নিতে হবে। তা না হলে আপনার মৃত্যুর ঝুঁকি এখানে অনেকটাই বেড়ে যায়। সাধারণত যাদের শ্বাসকষ্ট হয়ে থাকে, তাদের হান্টার ভাইরাসটা অনেক বেশি আক্রমণ করে ফেলে, যার কারণে শ্বাসকষ্টটা হয়ে থাকে। যদি এগুলোর কোনোটাই আপনার না হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা জানব হান্টার ভাইরাস কতটা বিপজ্জনক। হান্টার ভাইরাস প্রাণঘাতী এবং মারাত্মক একটা ভাইরাস, যেটা প্রাণীবাহিত ভাইরাস এবং মূলত প্রাণী থেকেই এই ভাইরাসটা হয়ে থাকে। বিশেষ করে এই ভাইরাসটা ইঁদুর থেকেই হয়ে থাকে এবং এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বের হয় নাই। তবে এই ভাইরাসটা বর্তমানে পুরো বিশ্বের মধ্যে অনেকটাই ছড়িয়ে গেছে। যেমন করে হয়েছিল করোনা ভাইরাস, ঠিক তেমনি এই হান্টার ভাইরাসটাও পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে বর্তমানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মতে হান্টার ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুর হার 20% থেকে 40% পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাসের মতোই এই ভাইরাসটাও দিনে দিনে বাড়তে চলেছে। তো অবশ্যই আমাদের সবাইকে সেফটিতে থাকতে হবে এবং নিয়মকানুন মেনে চলতে হবে অবশ্যই, যাতে আমরা সবাই এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও জিনিসটা বুঝতে পারে এবং সঠিক পদক্ষেপ নিতে পারে। তবে দেখে রাখবেন যে আপনার বাড়ির আঙিনায় যেসব ইঁদুরগুলা থাকে, যদি বন্য ইঁদুর হয়ে থাকে, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ বন্য ইঁদুর থেকেই সবচেয়ে বেশি ভাইরাসটা ছড়িয়ে পড়ে। এবং যদি আপনার আশেপাশে কারোর এই ভাইরাসটা হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তা না হলে করোনা ভাইরাসের মতোই ঠিক এই ভাইরাসটাও একজনের থেকে আরেকজনের শরীরে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। তো অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখবেন এবং সাবধানে চলাফেরা করবেন। তো অবশ্যই আপনি আপনার বাড়ির আঙিনা বিশেষ করে ইঁদুর দেখে থাকলে বা ইঁদুর জাতীয় কোনো পশু প্রাণী দেখে থাকলে অবশ্যই সেগুলোকে তাড়ানোর ব্যবস্থা করবেন। তা না হলে আপনার বাড়ির সবাই এই বিপদে পড়তে পারে। তো অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা সব সময় এই ধরনের ভিডিও নিয়েই থাকি।